ধর্মকে যে মুসলমান উন্নতি অগ্রগতির সব সেক্টরে টানতে না পারবে তার ঈমান নেই। 1 লক্ষ আলেমকে জিজ্ঞাসা করেন, 1 কোটি আলেমকে জিজ্ঞেস করেন, গোটা পৃথিবীর সমস্ত আলেমকে জিজ্ঞেস করেন, এক কথাই আসবে, দ্বিতীয় কোনো অপশন আসবে না। ঠিক না বেঠিক কথা বলেন? কোরআন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারিকুলামে খচিত আল কোরআন। কোরআন ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের নীতি নৈতিকতা ছাড়া রব্বে কাবার কোটিবার, 1000 কোটিবার কিয়ামত পর্যন্ত কসম করে আমি বলবো শান্তি আসতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক কথা বলে? রাসূলের আদর্শকে লালন পালন করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতির জীবন, বিপ্লবের জীবন, জিহাদের জীবন, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি পরিমাণ মাটি নাই যেই মাটিতে নবী কারীমের আদর্শ নাই। ঠিক না বেঠিক কথা বলে? এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্ল্যাটফর্ম নাই, এমন কোন স্থান নাই যে স্থান, যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চলে না, যে বলবে এটা চলবে না সে ঈমানদার হতে পারে না। ঠিক না বেঠিক কথা বলেন? কোন জায়গায় রাসূলের আদর্শ নাই সেটা আপনি বলেন। কিয়ামত পর্যন্ত আমার আপনার 14 পুরুষ প্রজন্ম থেকে প্রজন্ম যারা আছে সবাই একসাথে মিলে, পৃথিবীর সমস্ত মানুষ একসাথে মিলে এই কথা বলার সাধ্য নাই যে এই জায়গায় নবী কারীমের আদর্শ নাই। ঠিক না বেঠিক কথা বলে? কেউ বলতে পারবে? সমাজনীতিতে আছে না নাই? অর্থনীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, অফিস আদালতে আছে না নাই? সব শুনতেই তো মজা লাগে যে নবী নামাজ পড়তেন, নামাজ পড়ি, নবী রোজা রাখতেন, রোজা রাখি, মজাই তো লাগে। নামাজের এই সওয়াব, রোজার এই সওয়াব, নামাজ পড়লে এই লাভ, হজ করলে এই লাভ, যাকাত দিতে এই লাভ। যদি বলি হ্যাঁ অর্থনীতিটাও ইসলামিক স্ট্রাকচারের মধ্যে আনতে হবে, তখনই বলে সব জায়গায় ধর্ম নিয়ে ধর্মকে টেনে আনা যায় না। আচ্ছা, এইরকম মানুষ বলার আছে না নাই?